ভারতের কলকাতায় একটি হোটেলে আগুনে নিহত ৫ বাংলাদেশির ৪ জনই কুষ্টিয়ার একই পরিবারের সদস্য। চিকিৎসার জন্য ভারতে যাওয়া পরিবারটির আজই ফেরার কথা ছিল দেশে। তাদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। এদিকে নিহত অপর বাংলাদেশির বাড়ি সাভারে, ব্যবসার কাজে গিয়েছিলেন কলকাতা। বাবা মা ও একমাত্র ভাইয়ের মৃত্যুর খবরে বাকরুদ্ধ ছোট এই শিশু। শ্বশুরের চিকিৎসার জন্য গত ২রা আগস্ট স্ত্রী ও পুত্রকে নিয়ে ভারতে যান সাংবাদিক দেবাশিস দত্ত। ওঠেন নিউ মার্কেট এলাকার কাছে মির্জা গালিব স্ট্রিটের ১৫S নম্বর ভবনের আবাসিক হোটেলে। আজ বুধবার দেশে ফেরার কথা ছিল তাদের। তবে গতরাত আনুমানিক ১:২০টায় ভয়াবহ অগ্নিকাণ্ড কেড়ে নেয় কুষ্টিয়ার মোহিনীমিল এলাকার দেবাশিস দত্ত, তার স্ত্রী আফসানা শিম্মিন, শিশুপুত্র স্বর্ণশীষ দত্ত এবং শ্বশুর মোহাম্মদ আকরাম আলীর প্রাণ। এই অকাল মৃত্যু মেনে নিতে পারছে না কেউ। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। সহকর্মীরাও ভেঙে পড়েছেন কান্নায়। পাখি রে, আমার কি হবে রে পাখি, তোর কিটা দেখি রে। ২ দিন কলকাতায় আসে, পরশু দিন আসছে ব্যাঙ্গালোর থেকে। কালকে মার্কেট টার্কেট করে আজ সকালে ফেরার কথা, আর রাতে এই ঘটনা ঘটছে। তা আমি ফোন দিছি, ফোন দেওয়ার পরে এখন ধরে না, অনেকক্ষণ চেষ্টা করার পরে দূতাবাসের থেকে আমাকে ফোন ধরছে, পরে বলছে যে আমি দূতাবাসের হচ্ছে কে নাম জিনো, আমি নামটা আমি দেখাতে পারবো। হ্যাঁ, দূতাবাসে আমাকে নিশ্চিত করছে। মরদেহ গ্রহণের জন্য কলকাতায় রওনা হয়েছেন দেবাশিস দত্তের স্বজনরা। দ্রুত দেশে ফেরাতে চেয়েছেন সরকারের সহযোগিতা। এদিকে একই দুর্ঘটনায় নিহত হয়েছেন সাভারের আমিনবাজারের বেগুনবাড়ি এলাকার আহমেদ বাবু। ব্যবসার কাজে ভারতে গিয়েছিলেন তিনি। তার মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই বাসায় ভিড় করছেন স্বজনরা। শোকে স্তব্ধ হয়ে পড়েছে পরিবার। ১২ ও ৭ বছরের ২ সন্তান রয়েছে আহমেদ বাবুর। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।